সময় বয়ে চলে থাকে না থেমে, বয়স বেড়ে চলে যায় না কমে, সব্বাই বুড়ো হয় সব্বাই, এ কথাটা তবু সবে ভুলে যায়। এখানে আমরা সবাই যারা আছি, আমরা কিন্তু সবাই আর মানে কোনো রোগাক্রান্ত হই বা না হই, বার্ধক্যে কিন্তু যদি বেঁচে থাকে আমাদের সবাইকে কিন্তু করতে হবে। সো কার্ডিওলজিস্ট যিনি হার্টের ভাষা বুঝেন, যিনি হৃৎপিণ্ডের ভাষা বুঝেন, যিনি ফুসফুসের ভাষা বুঝেন তিনি রেসপিরেটরি মেডিসিন, যিনি অন্ত্রের ভাষা বুঝেন তিনি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। কিন্তু শরীরের যে ভাষা, শরীরের ভাষা বোঝার যে শিল্পকর যে মেডিসিন, সেটা কিন্তু আসলে রিহ্যাবিলিটেশন মেডিসিন বা ফিজিক্যাল মেডিসিন। সো এবং এই মেডিসিন কিন্তু প্রত্যেকটা জায়গায় দরকার। আমরা যখন একজন চিকিৎসকের কাছে যাই তখন আমাদের তিনটা এক্সপেকটেশন থাকে। প্রথম এক্সপেকটেশন থাকে যে উনি আমার রোগটা নির্ণয় করবেন, উনি আমাকে একটা চিকিৎসা দিবেন এবং আমি ভালো হব। এটা কিন্তু তিনটা এক্সপেকটেশন। কিন্তু পৃথিবীতে এরকম অনেক রোগ আছে, চুল থেকে পা পর্যন্ত শুরু করে, মাথা থেকে পা পর্যন্ত শুরু করে, এমন অনেক রোগ আছে যেটার আসলে ডায়াগনোসিস হবে, ট্রিটমেন্ট হবে, কিন্তু কিওর হবে না। আমি আপনাদেরকে বলি, যেমন স্ট্রোক, যে মানুষটা প্যারালাইজ, তাকে তো আগের জায়গায় ফেরত নেওয়া সম্ভব না। তাহলে তার কি করতে হবে? তার চতুর্থ চিকিৎসাটা লাগবে, সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন। একজন যার হার্ট অ্যাটাক হয়েছে, যার কার্ডিয়াক কম্প্রোমাইজ হয়ে গেছে, তার কিন্তু আগের জায়গায় ফেরত যাওয়ার সুযোগ নাই, তার লাগবে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন। যার সিওপিডি রোগী, অ্যাজমার রোগী, তার লাগবে রিহ্যাবিলিটেশন। যিনি প্যারালাইসিস হয়ে বিছানায় শুয়ে আছেন, তার লাগবে রিহ্যাবিলিটেশন। যিনি হাঁটু ব্যথার কথা বলছেন, যে বার্ধক্য পীড়িত আপা যেটা বললেন, হাঁটু তো ডিজেনারেশন হয়ে গেছে, স্যার সেখানে আমি তো তাকে আগের জায়গায় নিয়ে যেতে পারছি না, বার্ধক্যকে পরিবর্তন করা যায় না, সো তার লাগবে রিহ্যাবিলিটেশন। সো রিহ্যাবিলিটেশন হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের শেষ কথা, কিন্তু এবং এটা শুরু থেকেই, প্রথম থেকে এটা শুরু হতে হবে। আজকের আমাদের যে প্রতিপাদ্য সেটি হচ্ছে, আমরা চাচ্ছি প্রত্যেকটা স্বাস্থ্যের সাথে শুধু ট্রিটমেন্ট, শুধু মেডিকেশন, শুধু ঔষধ, শুধু সার্জারি। আপনি অর্থোপেডিক সার্জারি করেন, যখন তারা চিকিৎসা নিচ্ছে, একটা মেরুদণ্ডের অপারেশন হচ্ছে, সেই মানুষটাকে রিহ্যাবিলিটেশনের টার্গেট হচ্ছে তাকে তার জায়গাটিতে নিয়ে যাওয়া। আপনি আজকে সাংবাদিক, আপনি ক্যামেরা এবং লেখালেখি করছেন, আপনি অসুস্থ, ফিজিক্যাল মেডিসিন আর রিহ্যাবিলিটেশন দায়িত্ব হচ্ছে আপনাকে আবার সেই ক্যামেরার কাছে ফেরত আনা, আপনাকে আবার সেই চেয়ারে নিয়ে আসা, যাতে আপনি আপনার পেশার কাজটা যথাযথভাবে করতে পারেন। এটাই হচ্ছে রিহ্যাবিলিটেশনের সার্থকতা, এবং এটি একাভাবে সম্ভব নয়। একটু আগে আরেকটি প্রশ্ন করেছিলেন যে আপনাদের এইখানে যারা ক্যামেরায় আছে, ব্রডকাস্টে যারা কাজ করেন, এখানে কিন্তু টিম, কেউ ক্যামেরা পার্সন, কেউ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার, কেউ এডিট করবেন, কেউ আপনার সাংবাদিক আসছেন, কেউ বুম ধরে থাকবেন, সবাই মিলে কিন্তু আমরা একটা কাজ করছি। সো যিনি ক্যামেরা ধরছেন উনি যদি ক্রেডিট বলেন যে সব কাজ আমি একা করছি, তাহলে কিন্তু ক্রেডিটটা হয় না। যেহেতু সমন্বিত, আমরা টিম, ফিজিক্যাল মেডিসিনে কিন্তু এবারে তার যে বক্তব্য সেটা হচ্ছে যে সমন্বিত একটা সাকসেসফুল পুনর্বাসনে আমরা চাই সম্মিলিত। সো এখানে অন্যান্য যে প্রফেশনগুলো আছে, আমাদের ফিজিওথেরাপিস্ট, আমাদের অকুপেশনাল থেরাপিস্ট, আমাদের স্পিচ থেরাপিস্ট, হ্যাঁ, একজনের কাজ কিন্তু আরেকজন করতে পারেন না, ওইভাবে পারঙ্গম না। সো এটাই টোটাল ফিজিক্যাল মেডিসিনের একটা টিম ওয়ার্ক, এটাকে আমরা এবার হাইলাইট করতে চাচ্ছি। আপনাদের কাছে, সবার কাছে যেটা রিকোয়েস্ট, আপনারা বাংলাদেশের অনেক গর্ব করার মতো প্রতিষ্ঠান আছে, যেমন নিউরো সায়েন্স ইনস্টিটিউট আছে না, এটা কিন্তু বাংলাদেশে গর্ব করার মতো প্রতিষ্ঠান। তারপরে হৃদরোগ ইনস্টিটিউট, হতে পারে মানুষের প্রেশারে এটার কোয়ালিটি মেনটেন করা হয় না, কিন্তু আমাদের একটা ইনস্টিটিউট আছে, হৃদরোগ ইনস্টিটিউট আছে, ক্যান্সার ইনস্টিটিউট আছে, আমাদের বক্ষব্যাধি ইনস্টিটিউট আছে, এরকম অনেকগুলো ইনস্টিটিউট আছে। আমরা জাতীয়ভাবে আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটি ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইনস্টিটিউটের স্বপ্ন দেখছি। শুধু তো স্বপ্ন না, এটি পড়ে আছে, এটি অনেক দূর এগিয়ে গিয়েছে। সো আপনারা সবাই মিলে দাবি করেন যে আজকে শুধু আমি যে চিকিৎসা দিচ্ছি, আমিও কিন্তু অসুস্থ হতে পারি। আমরা এমন একটা সেবা গড়ে তুলতে চাই যে সেবাটা আমি নিতে পারবো, যে সেবাটা আমার বাবা মা নিতে পারবেন, যে সেবাটা আমার সন্তানের জন্য উন্মুক্ত হবে। সো আমরা সবাই কিন্তু এই স্বপ্নটাই দেখি। সো ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইনস্টিটিউট যদি হয়, এবং একই সাথে বাংলাদেশ যে একটা ন্যাশনাল জেরিট্রিক ইনস্টিটিউট, দুইটা প্রজেক্ট একসাথে চলমান আছে এবং আমরা এটি নিয়ে কাজ করছি। সুতরাং আপনি কোরিয়াতে, মানে আমাদের কিন্তু গড় আয়ু যেহেতু বাড়ছে, সুতরাং বার্ধক্যজনিত সমস্যা বাড়বেই এবং সাপোর্ট লাগবেই। সুতরাং আগামী দিনে আমরা সবাই যেন এইটা নিয়ে, এই বিষয়টা আপনাদের মাধ্যমে চাই যে এই দাবিটা আরও উচ্চকিত হোক। ধন্যবাদ।